প্রিয় দিনী ভাই বোনেরা, রজব মাস, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে। এই মিরাজ কেন হলো, কি বা উদ্দেশ্য? আমি আপনাদের সামনে মিরাজের উদ্দেশ্য, কি কারণে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মিরাজ করিয়েছেন, কয়েকটি উদ্দেশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর হলো, নবুয়তের 11টি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখ শান্তি কি জিনিস দু চোখে দেখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্য। নবীজি, আপনি হতাশ হবেন না, ঘাবড়ে যাবেন না, আমি আল্লাহ তাআলা আপনার সাথে আছি। আল্লাহ তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন, এক নম্বর উদ্দেশ্য আল্লাহ তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর উদ্দেশ্য হলো, 1 বছর পরেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মদিনার রাষ্ট্রপ্রধান বানাবেন। রাষ্ট্র ক্ষমতা তার বন্ধুর হাতে আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। রাষ্ট্র চালাবার যে সংবিধান, এই সংবিধান পরিচালনা করার জন্য যে প্রজ্ঞা, যে দক্ষতা, যে জ্ঞান দরকার, এই জ্ঞান দক্ষতা প্রজ্ঞা শিখাবার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বাশীরাও ওয়া নাযীর। তিনি সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়ে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু দেখিয়েছেন, তিনি যেন তার উম্মতদেরকে মেসেজ দিতে পারেন। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব্বিল আলামিন, তাম পৃথিবীর প্রতিপালক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গো রাসূল, তাম পৃথিবীর জন্য, তাম জগতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই 4টি উদ্দেশ্যের কারণে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন। আল্লাহ তাআলা এই মেরাজের উদ্দেশ্যগুলো আমাদেরকে বাস্তব জীবনে মনে রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।